দ্বারকাধীশ, দেখুন, আপনি এখানে স্নান করতে যাচ্ছেন আর আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি। কিন্তু আপনি আমাকে কেন খুঁজছিলেন ঋষিবর? আপনার ভালোর জন্য। আমি বুঝলাম না। দেখুন, আমি আপনার জন্য অমৃত এনেছি। কিন্তু ঋষিবর, এটা তো পায়েস যা দেবী আপনার জন্য বানিয়েছেন। দ্বারকাধীশ, এটি পায়েস ছিল। আমাকে নিবেদন করার পর এটি অমৃত হয়ে গেছে, সেই জন্য আমি এটা আপনার জন্য এনেছি। আমি কিছুই বুঝলাম না ঋষিবর। বোঝার কি আছে দ্বারকাধীশ? এই পায়েসটা নিন আর লাগিয়ে নিন আপনার সম্পূর্ণ শরীরে। এখন ঋষিবরী কোন ষড়যন্ত্র করছেন? আমার ভয় হচ্ছে যে প্রভু এই ষড়যন্ত্রের শিকার না হন। ভাবছেন কি দ্বারকাধীশ? নিন। যেমনটা আপনার ইচ্ছে। আমার জন্য আর কি আদেশ আছে ঋষিবর? দ্বারকাধীশ, আমার ক্রোধ আর অভিশাপ দেওয়ার প্রবৃত্তির জন্য সবাই আমাকে খুব ভয় পায়। সেই জন্য আমাকে অতিথি হিসাবে দেবতাগণ এবং স্বয়ং কৈলাসপতি মহাদেবও স্বীকার করেন না। কিন্তু আপনি আমাকে পবিত্র মনে অতিথি হিসাবে গ্রহণ করেছেন। শুধু তাই নয়, আপনি আপনার সেবার আতিথ্যতার দ্বারা এটা প্রমাণ করেছেন। অতিথি দেব ভব। ঋষিবর, এটাই তো আমাদের পরম্পরা। হ্যাঁ দ্বারকাধীশ, কিন্তু আপনি ধর্ম পালন করলেন, তাও দুর্বাসার মতন ক্রুদ্ধ ঋষির জন্য। আমি আজ পর্যন্ত আমার জীবনে অভিশাপ ছাড়া কাউকে কিচ্ছু দিইনি, কিন্তু আপনার আতিথেয়তাই আমি প্রসন্ন হয়ে আমি আপনাকে বর প্রদান করছি। আপনি এই যে পায়েস আপনার শরীরে ধারণ করেছেন, সেই পায়েসের জন্য আপনার শরীর বজ্রসম হয়ে যাবে। এই সংসারের কোন শক্তি, কোন অস্ত্র শস্ত্র আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সেই জন্য আজ থেকে আপনি অজেয় আর অমর। এ কি গুরুদেব, ঋষি দুর্বাসা এ কি করলেন? ওনার তো প্রভুর মহাপ্রস্থানের পথ প্রশস্ত করার কথা ছিল, কিন্তু উনি তো তার পরিবর্তে প্রভুকে অমরত্বের বর দিলেন। এটা দেখে আমিও অবাক হয়েছি। এমন তো হতেই পারে না যে শ্রীকৃষ্ণের কোনো লীলা ব্যর্থ হবে। সেই জন্যই প্রভু মহাপ্রস্থানের জন্য এমন কোন লীলা রচনা করেছেন যা আমরাও জানি না। দ্বারকাধীশ, আপনি কি করলেন? আপনি পায়েস আপনার পুরো শরীরে লাগিয়েছেন, কিন্তু আপনার পদতলে লাগাননি। ক্ষমা করবেন ঋষিবর, ওইদিকে আমার খেয়ালই ছিল না। প্রভু, আপনার লীলা আমার কাছে অপরিচিত নয়। আপনার প্রতি প্রসন্ন হয়ে আমি আপনাকে অমর করতে চেয়েছিলাম, কিন্তু আপনি আপনার মহাপ্রস্থানের পথ বাঁচিয়ে রাখলেন। আপনি তো জানেন ঋষিবর, যেভাবে আত্মার সত্য হলো অমরত্ব, ঠিক সেভাবেই শরীরের সত্য মৃত্যু। আর বিধির এই বিধানকে আমি খণ্ডন করতে পারবো না, কারণ জীবনের সত্য হলো মৃত্যু। দেবগণ, এই হলো প্রভুর মাহাত্ম্য। এমন লীলা কেবল প্রভুই করতে পারেন। তিনি অমরত্বের বরদানের মধ্যেও নিজের মৃত্যু সুরক্ষিত করলেন। প্রভুর শরীর বজ্রের ন্যায় হলেও ওনার পদতল এখনো পূর্বেরই ন্যায়। তাই এখন এই পদযুগলই ওনার মহাপ্রস্থানের কারণ হবে। আপনি সঠিক বলেছেন গুরুদেব। তাই আমি মৃত্যুর এই বিধানকে খণ্ডন করতে পারবো না ঋষিবর, কিন্তু আমি আপনার কাছে কৃতজ্ঞ, কারণ আপনি আমার এই মহাপ্রস্থানে
আমার সঙ্গী হয়েছেন। ধন্য আপনি প্রভু, ধন্য আপনার লীলা, আর ধন্য আমাদের মতন তুচ্ছ ঋষি যারা আপনার লীলা নিজের চোখে দেখার সুখ লাভ করলো। कृष्ण वियोग को सह न सकेंगे, उनके बिना ये रह न सकेंगे। सहमी सहमी है पुरवाए, मुस्काए पर कृष्ण कन्हाए। ময়ূররাজ, 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 ময়ূররাজ। বলুন প্রভু, আপনি আমায় কেন স্মরণ করেছেন? হে ময়ূররাজ, আপনি আমার জন্ম থেকেই আমার সঙ্গে আছেন, আমার রাসলীলার সাক্ষী। আপনাকে আমার একটি শেষ কাজ করতে হবে। আমি আপনার সংকেত বুঝতে পেরেছি প্রভু, কিন্তু আমায় ক্ষমা করবেন, আমি আপনার আজ্ঞা পালন করতে পারবো না। আমি আপনার ধর্ম সংকট বুঝতে পারছি, কিন্তু আপনি তো ধর্মের বাহক। দেব দেবতারা আপনার মধ্যে বাস করেন, আর আপনি জানেন মৃত্যুই জীবনের শেষ নয়, বরং সূচনা। আর এই মহা সূচনায় আপনাকে আমায় সাহায্য করতেই হবে। প্রভু, আমি নিজেকে এর জন্য ক্ষমা করতে পারবো না। হে ময়ূররাজ, আপনি ভুলে যাচ্ছেন এই সংসার তো আমারই, আমি এখানকার কর্তা এবং আমি কারক। আপনাকে আমাকে সাক্ষী মেনে এই কাজ করতে হবে। যথা আজ্ঞা প্রভু। হে নিষাদ জড়া, আমাকে ক্ষমা করবেন। একটা পাখির এত বড় দুঃসাহস যে আমাকে আক্রমণ করেছে। ময়ূর, তুমি আর জীবিত থাকবে না। আমি আজ পর্যন্ত কোনো ময়ূরের শিকার করিনি, কারণ তারা পবিত্র। কিন্তু তুমি আমাকে আক্রমণ করে আমাকে ক্রুদ্ধ করেছো। আজ আমি তোমাকে ছাড়ব না। দাঁড়াও ময়ূর। ময়ূর, আজ পর্যন্ত কোনো পাখি আমার হাত থেকে বাঁচেনি। তুমি আমার চোখে আক্রমণ করেছো, তাই না? আজ আমি তোমাকে অন্ধ করেই ছাড়ব। ময়ূর, তোমার চোখের জ্যোতি এতই উজ্জ্বল যে আমি অন্ধকারেও তোমাকে চিনতে পারবো। আচ্ছা, তুমি এখানে লুকিয়ে আছো? আমি বলেছিলাম তুমি আজ আমার হাত থেকে বাঁচবে না। প্রভু, আপনি? আমি কি অনর্থ করে দিলাম? নিজেকে দোষ দিও না। তুমি কোনো অপরাধ করনি। আমি এই সংসারের সবচেয়ে বড় পাপ করেছি প্রভু। না জরা,
এ তো নিয়তির তীর। কেবল আমার শরীরের যন্ত্রণা হচ্ছে, আমার নয়। শুধু এই তীরটা বের করে দাও। প্রভু, আমি তো ময়ূরের পিছু নিয়েছিলাম। আমি তো জানতাম না যে আপনি এখানে এই বনে আছেন। সেই জন্যই তো বলছি, এতে তোমার কোনো অপরাধ নেই, তাই নিজেকে দোষ দিও না। আমাকে একটু সাহায্য করো। আমি জানি না আমি কি পাপ করেছি যে নিয়তি আমার উপর এতটা রুষ্ট। ভুল বশতই হোক, তবু এই দোষ আমারই প্রভু। আমাকে শাস্তি দিন প্রভু, আমার বধ করুন। না জরা, এতে তোমার কোনো দোষ নেই, বরং আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমার বিশ্রামকে চিরনিদ্রায় পরিবর্তিত করেছ। এমন বলবেন না প্রভু, আপনার কিচ্ছু হতে পারে না। আপনি তো সর্বশক্তিমান প্রভু। তাহলে একটা ছোট্ট তীর আপনার কি ক্ষতি করতে পারে? যদি যমরাজ আসেন তাহলে ওনাকে আমি নিজের জীবন দিয়ে দেব, কিন্তু আপনার কিছু হতে দেব না প্রভু। না জরা, তুমি দুঃখ পেও না। তুমি সেটাই করেছ যা পূর্ব নির্ধারিত। প্রভু, আমি কিছু বুঝলাম না। মনে করো জরা, আমার রাম অবতারের সময় আমি লুকিয়ে তোমায় বধ করেছিলাম আর তোমায় বরদান দিয়েছিলাম। আমার কৃষ্ণ অবতারের সমাপ্তি তোমার তীরের কারণেই হবে জরা। আমি আপনার কাছে কি চেয়েছিলাম প্রভু? আমায় ক্ষমা করে দিন প্রভু, ক্ষমা করে দিন। আপনার এই বর আপনি ফেরত নিয়ে নিন প্রভু। আমি এই বর চাই না। না জরা, তোমার এই বরের কারণেই তো আমার মহাপ্রস্থান সম্ভব হয়েছে। আপনি ধন্য প্রভু। আপনি আপনার ভক্তদের সমস্ত অপরাধ ক্ষমা করে দেন। হে নাথ, হে মাধব, আপনার এই কষ্ট আমি দেখতে পাচ্ছি না। দয়া করে আমাকে বলুন যে আপনার এই কষ্ট দূর করার জন্য আমি কি করতে পারি। আমার খুব তেষ্টা পেয়েছে জরা, একটু জল এনে দাও। যথা আজ্ঞা প্রভু। হে দেব দেবীগণ, প্রকৃতি, সৃষ্টি, এই সংসারে মানুষের কল্যাণের জন্য আমার যা কর্ম ছিল তা পূর্ণ হয়েছে। এবার আমার মহাপ্রস্থানের সময় এসেছে। আমায় আজ্ঞা দিন হে ধরিত্রী মাতা। আমি এই ধরিত্রীতে জন্ম নিয়েছি, রাসলীলা করেছি, আমি ধন্য হয়েছি। আমার প্রণাম গ্রহণ করুন। প্রভু, ধন্য তো আমি হয়েছি। আপনার চরণ কমল আমার উপর পড়েছে। পৃথিবীতে অবতীর্ণ হয়ে আপনি আমাকে পাপ মুক্ত ধর্মক্ষেত্র করেছেন, তাই আমি সর্বদা কৃতজ্ঞ থাকব। আপনার এই পবিত্র ধরিত্রীতে আপনি আমাকে স্থান দিয়েছেন, আপনাকে আমি আশীর্বাদ করছি। আপনার এই পবিত্র ধরিত্রীতে অনেক পুণ্যাত্মার জন্ম হবে আর তারা আপনাকে সমৃদ্ধ করবে। প্রভু, আপনি যে আশ্বাস দিলেন, আমার সব শোক দূর হয়ে গেছে। আমি ধন্য হয়েছি প্রভু, ধন্য হয়েছি। হে দেবী, বৈকুণ্ঠেও আমি সর্বদা আপনার এই মাটিকে মনে রাখব। যে প্রেম, যে ভালোবাসা আমি আমার মাতা পিতার থেকে, আমার ভক্তদের থেকে, আপনার থেকে পেয়েছি, সেই সব কিছু আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। এবার আমার মহাপ্রস্থানের সময় এসে গেছে দেবী।
আমায় অনুমতি দিন মা। হে শরীর, নশ্বর হওয়ার সত্ত্বেও অবিনশ্বর পরমাত্মাকে নিজের মধ্যে স্থান দিয়েছেন। আপনার জন্যই আমি এত লীলা করেছি। হে মৃত শরীর, আপনাকে আমার কোটি কোটি প্রণাম। মৃত্যুই হলো জীবনের একমাত্র সত্য, কিন্তু সমাপ্তি নয়। যেভাবে মানুষ পুরনো বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র ধারণ করে, সেভাবে আত্মাও পুরনো শরীর ছেড়ে নতুন শরীর ধারণ করে। তাই এখন সময় এসেছে নতুন সূচনার, আমার মহাপ্রস্থানের। হে প্রভু, এবার আপনি পুনরায় আপনার বৈকুণ্ঠে ফিরে আসুন আর আপনার শাশ্বত রূপে কেবল পৃথিবী নয়, বরং সম্পূর্ণ সৃষ্টিকে সঞ্চালন করুন। इस धरती पे विचरते विचरते भांति भांति की लीला करते, जग में आए थे जिस कारण उन सब का ये करके निवारण, सबके मन की पीड़ा हर के सत्य स्थापना जग में करके, धर्म के कार्य पूरे करके कृष्ण अब प्रस्थान है करते। এ সত্য হতে পারে না। আমাদের প্রভু আমাদের ছেড়ে যেতে পারেন না। এ কি করে সম্ভব? প্রভুকে ছাড়া আমরা বাঁচবো কিভাবে? হে প্রভু, আপনি আপনার তারকাকে অনাথ করে কোথায় চলে গেলেন? আমি জানি এই সত্য স্বীকার করা আমাদের জন্য সহজ নয়, কিন্তু এটাই সত্যি। আমাদের প্রভু, আমাদের দ্বারকাধীশ আমাদের মধ্যে আর নেই। দ্বারকাবাসীরা প্রভু সশরীরে আমাদের মধ্যে না থেকেও আমাদের সঙ্গেই আছেন, সেই জন্য আপনাদের চিন্তা করবার কোনো প্রয়োজন নেই। অক্রূর মশাই, যদি প্রভু আমাদের সঙ্গেই থাকেন তাহলে আমরা দেখতে পাচ্ছি না কেন? একটা কথা বলুন অক্রূর মশাই, যদি প্রভু আমাদের মধ্যে থাকেন তাহলে আমরা দেখতে পাচ্ছি না কেন? দেখো দেখো, আমরা প্রভু শ্রীকৃষ্ণের বাঁশরীর ধ্বনি শুনতে পাচ্ছি। ঠিক এই রকম মনে হচ্ছে যে আমাদের প্রভু আমাদের আশেপাশেই কোথাও আছেন। দ্বারকাবাসীগণ, তোমাদের সবার চোখে জল? হে প্রভু, একবার তো আমাদের এই রকম মনে হয়েছে যে আপনাকে আমরা হারিয়ে ফেলেছি। হ্যাঁ প্রভু, আমরা সবাই ভেবেছিলাম আর কখনো আপনাকে দেখতে পাবো না।
দ্বারকাবাসীগণ, শরীর নষ্ট হয়, আত্মা নয়। অধর্ম নষ্ট হয়, ধর্ম আর সত্য নয়। তাই আমার লীলা, আমার ভালোবাসা আর আমার আশীর্বাদ চিরকাল তোমাদের সঙ্গে থাকবে। তাই আমি গোকুলের গৃহ থেকে মাখনের ভোগ খেতে থাকব, বৃন্দাবনের গোপিনীদের কলসি ভাঙতে থাকব, আর ব্রজভূমিতে হওয়া প্রত্যেক রাসে আমি অবশ্যই সেখানে উপস্থিত থাকব। প্রভু, আপনি সত্য বলছেন? হ্যাঁ কাকা, যতদিন তোমরা এখানে আছো, যতদিন এই সৃষ্টি আছে, ততদিন আমি এইখানেই বাস করব তোমাদের সঙ্গে। প্রভু শ্রীকৃষ্ণ, প্রভু শ্রীকৃষ্ণ, দ্বারকাধীশের, দ্বারকাধীশের। আপনি নিজের লীলার দ্বারা আপনার ভক্তদের দুঃখ দূর করেছেন। আপনার অনুপস্থিতিতেও আপনার অস্তিত্ব অনুভব করিয়েছেন। এটা লীলা নয়, এটা সত্য, শ্রীকৃষ্ণের সত্য। কারণ আমি প্রত্যেক মানুষের মনে বাস করি, আমি সংসারের প্রতিটি কোণায় বাস করি। তাই যতদিন এই সংসারে ধর্ম রয়েছে, সত্য রয়েছে, ততদিন তোমাদের পরম অবতার শ্রীকৃষ্ণ এই পবিত্র ধরিত্রীতেই থাকবে।